একটু টাকানো যাবে ভাই? না না ভাই, টাকানো যাবে না। আপনি তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করেছেন। না না না, এটা কেন কেন কে বলছে? আমি ভুক্তভোগী। আপনি তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করেছেন কেন? আমি ভুক্তভোগী হয়েছে দুধ খেয়ে। হ্যাঁ হ্যাঁ, তাই আমি সে যদি আপনি ভুক্তভোগী হন, আপনি একজনের মাথায় দুধ ঢেলে দিতে পারেন? না না, একজনের মাথায় দুধ আমি ঢালি নাই। আর এটা ভিডিও থেকে ভাইরাল হয়েছে এমনি এমনি? এটা কি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করছে? আমি প্রতারিত হয়েছি। কেন? আমি প্রতারিত হয়েছি, তাই ভেজাল দুধ। আপনি প্রতারিত হয়েছেন, এজন্য কি আইনকে আপনি নিজেরা করে নিতে পারেন? সেটা ম্যাজিস্ট্রেট এটা বিয়ে করতে না পারে। না না না, আমার নাগরিক হিসাবে আমি 3-4 বার প্রতারিত হয়েছি। হ্যাঁ, তো আপনি এই জন্য আমি ওদেরকে ওই বাজারে অনেকে ছিল, হ্যাঁ অনেকে ছিল, তো সে বিধায় আমি ওদের দুধ পরীক্ষা করি, অনেকটা ভেজাল পাই। ঠিক আছে, বাজারে অনেক ফালতু এগুলা কথা বলতে আমি চাই না। কেন আমরা ফালতু কথা বলবো কেন ভাই? আমরা সাংবাদিক, আপনার কাছে তথ্য নেওয়ার জন্য আসছি। মিথ্যা অভিযোগ করেন কেন? আপনি কয় টাকার লোক? আপনি নিজে কয় টাকার লোক? আপনি নিজে কয় টাকার লোক? আপনি 500 টাকার সাংবাদিক বলে অভিহিত করেন? এটা কি ঠিক কথা? হ্যাঁ, আপনি সাংবাদিক বাজে কথা বলেন কেন? গতকাল নামাজের পরে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আজকে বিজ্ঞ আদালতে রাজনৈতিক মামলায় ফ্রড করে তাকে প্রেরণ করা হচ্ছে। রাজনৈতিক মামলা নাকি স্যার অপমানজনক কার্যক্রম করার জন্য? অপমানজনকের জন্য কেউ তো আগে আসেনি, কোনো ভোক্তা অধিকার বা উপজেলা প্রশাসন কোনো পক্ষই কেউ দায়ের করেনি। বাংলা টিভিতে স্যার এই জন্য তো নিউজ করেছিল। নিউজ দেখেছি আমি। নিউজের আলোকে কি গ্রেপ্তার হয়েছে? গ্রেপ্তার হয়েছে সামাজিক মাধ্যমের মিডিয়ায় যখনই জানতে পারছি তখন থেকেই আমি গ্রেপ্তারের জন্য চেষ্টা করে আমি সফল হয়েছি গতকাল। এই টিভিতেও নিয়ে এসেছে। তো ও যদি আবার আসে বা জামিনে বের হয়, এরপরে পরবর্তীতে কি এই ধরনের কার্যকলাপ কেউ মানে যাতে না করে বা এই ধরনের, সেজন্য আপনাদের ব্যবস্থা থাকবে কি? আমাদের তো ব্যবস্থা, আইনি ব্যবস্থা আমরা যেটা করার, এরপরে তো আর করার প্রশ্নই আসে না। এরপরে যে একই অপরাধ করবে, হ্যাঁ এরকম কোন সুযোগই তো এরকমও অনেকে স্থানীয় লোকজন বলছে ও বের হয়ে আসলে আবার সে মানে হুমকি ধামকি দিচ্ছে, আবার করলে আবার অপরাধ আইনের আওতায় আসবে। আদালত যদি জামিন দিয়ে দেয় সেটা তো আদালতের বিবেচ্য বিষয়। আমাদের আজকে কখনো তাকে মানে কোর্টে চালান, কিছুক্ষণ পরে কার্যক্রম চলছে, কিছুক্ষণ পরে তাকে আদালতে এসে বন্ধ করা হবে।